তো যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলবেন, বলেন, তারপরও আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের ভেতর থেকে অকৃত্রিম আনন্দ নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আপনাদের সামনে এমন 5 জন স্বার্থবাদী, প্রতারক এবং মুখোশধারী মানুষদের দেখাবো, যারা কোটা আন্দোলনে নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরকারের পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন এবং এমন করুণ দিনে নিজেরা ক্ষমতায় থাকার জন্য ছাত্রদের পক্ষে একটি কথাও বলেননি। এমনকি তারা ফেসবুকে একটি পোস্ট পর্যন্ত করেননি এই ছাত্রদের আন্দোলন নিয়ে। আজ আপনাদের সামনে এই স্বার্থপরগুলোকে হাজির করব, তাই অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন পুরো ভিডিওর সাথে। নাম্বার 1-এ আছেন তারকা স্বার্থবাদী টাকালোভী সাকিব আল হাসান। আমার ভিডিওটা এখন যারা যারা দেখছেন তাদের মাঝে হয়তো সাকিব ভক্ত রয়েছে, তবে কিছু করার নেই। আজ আমি কিছু সত্য তুলে ধরবো। ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকা তো দূরের কথা, সে আন্দোলন চলাকালীন সময় তার বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে ভ্রমণ করতেছে এবং সেখান থেকে একের পর এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে তিনি ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে কোনো ভিডিও বা কোনো সাহস স্ট্যাটাস কিছুই দেন। এই টাকালোভী স্বার্থবাদী সাকিব আল হাসান টাকাকেই চেনে। সরকারের পাচাটা এই গোলাম টাকার জন্য দেশটাকে বিক্রি করে দিতেও একটাবার চিন্তা করবেন। টাকালোভী এই সাকিবকে আমার পক্ষ থেকে জানাই ধিক্কার। স্বার্থবাদীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুক এমপি ব্যারিস্টার সুমন। আপনাকে আমি কতটা না ভালোবাসতাম, অথচ সেই আপনি নিজেই এবার উল্টে গেলেন। আপনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজের ক্ষমতার লোভে আপনি শেষ মুহূর্তে জনগণের সাথে বেইমানি করছেন। দেশে এমন কঠিন পরিস্থিতিতে আপনি ছাত্রদের পাশে না দাঁড়িয়ে এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। তাদের কথা না ভেবে আপনি আপনার নেত্রীর পা চেটে কথা বলে গেছেন। তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে। আপনার আসল চেহারার আড়ালে অন্য একটা মুখোশ যে রয়েছে তা বেরিয়ে গেছে আপনার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রমাণ করলো আপনি ছিলেন হাসিনার পাচাটা গোলাম। আপনার সকল জনপ্রিয়তা ছিল এই ছাত্রদেরকে ঘিরে। স্বার্থবাদী তালিকার লিস্টে 4 নম্বরে রয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক। এই হচ্ছে শেখ হাসিনার পাচাটা আরেক কুকুর, যে কিনা ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। দেশে ইন্টারনেট সংযোগ বন্ধের কারণস্বরূপ এক এক সময় এক এক ধরনের বক্তব্য জাতির সামনে তুলে ধরে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয়। ধিক্কার জানাই এই প্রতিমন্ত্রীর। যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আমার বন্ধু কুদ্দুস বলে, পালায়া যায় বা কোথায়, খুব শীঘ্রই তোমাকে ধরে ফেলা হবে। আমাদের লিস্টে 3য় স্থানে রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদি। সামাজিক মাধ্যমে এই তরুণ বেশ জনপ্রিয়। তার ভিডিওগুলো মানুষ অনেক ভালোবাসে, পছন্দ করে। কিন্তু এই ছাত্র আন্দোলন সেও চুপ করে থেকেছিল। ছাত্রদের পাশে দাঁড়ানোর বিপরীতে তার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রেখেছিল। প্রিয়তায় ডুবে থাকা এই তরুণ মানুষদের আবেগকে মূল্য দেয়নি, সে ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি, অথচ তাকে নিয়ে কত বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে। দেশে কোনো বন্যা হোক বা কোনো সমস্যা হোক, সেখানে দেখতে পাওয়া গেলেও এবার ছাত্র আন্দোলনে তিনি পেছনে থেকে গেলেন। আমাদের লিস্টে 5ম স্থানে রয়েছেন আপনাদের আইডল মাশরাফি বিন মুর্তজা। ঠিক বলা ঠিক কিনা, কারণ সবাই মানসিকভাবে, যাকে আপনারা এতদিন বুকে লালন করে এসেছেন, ভালোবাসায় সিক্ত করে রেখেছেন, কিন্তু এই মানুষটা এই ছাত্র আন্দোলনে এতটাই বোবা ছিলেন, তার মুখ দিয়ে ছাত্রের পক্ষে একটাও কথা বের হয়নি। ফেসবুকে কোনো পোস্ট করে ছাত্রদের সান্ত্বনা দেওয়া কিংবা সশরীরে এই আন্দোলনে যোগ দেওয়ার কোনো কিছুই করেননি। অথচ তাকে নিয়ে সাধারণ মানুষে ভাবত তিনি সরকারকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনে হয়তো পাশে থাকবেন, কিন্তু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যদের মতো তিনিও তার নেত্রীর পা চেটে গেছেন।